এইভাবে যদি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করা যায়, তাহলে একবার নয়, বারবার বানাতে ইচ্ছা করবে। তার জন্য সবার প্রথমে বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিচ্ছি। এরপর একটা কাতলা মাছের মাথাকে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ে ভালো করে সর্ষের তেল গরম করে মাথাগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা রয়েছে হাই হিটে। মাথাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিয়ে তারপরে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আর জিরে। আর দিয়ে দেবো থেতো করে রাখা রসুনগুলো লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো আর ১ চামচ নুন। টমেটোটা ভাজবো যতক্ষণ না নরম হচ্ছে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিয়ে দেবো জিরে আর আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, অল্প জল দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে এলে দিয়ে দেবো মটরশুঁটি আর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মাছের মাথা। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট লো ফ্লেমে রান্না করব। ১০ মিনিট পর ঢাকা ওপেন করে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সময় নিয়ে বাঁধাকপিটা রান্না করব। বাঁধাকপিটা যখন তলায় ধরে আসবে তখন দিয়ে দেবো ১ চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।